আমি শ্যামল কুমার মিত্র, সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। আজকে মাননীয় বিচারপতিরা সরকারের প্রতি যে কঠোর মনোভাবের প্রদর্শন করেছেন, যদিও প্রকাশিত অর্ডারে সেই সব পর্যবেক্ষণের কোনো কথা লেখা নেই, তবু আমরা নিজের কানে যেসব কথা শুনলাম তাতে আমাদের আশা যে আগামী শুক্রবারে মামলায় হয়তো একটা অন্তিম ফয়সলা হয়ে যেতে পারে। 50% কস্টের যে কথাটা মাননীয় বিচারপতিরা বলেছেন, যে রোপা 2009 অনুসারে আমাদের মামলা 50% দিয়ে বকেয়া ছিল, 16% বাম সরকার বাজেটে সংস্থান রেখে গিয়েছিলেন, সেই বকেয়া 34% দাবিতে আমাদের মামলা। আর যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্ট দুটি রায় দিয়েছেন, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট, এবং 2022 সালের 20 মে দিয়েছেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট। এখন এই রায়টার বিরুদ্ধেই সরকার এসএলপি দাখিল করেছেন। এখন যদি এসএলপি খারিজ হয়ে যায়, যার সম্ভাবনা প্রবল বলে আমরা মনে করছি, তাহলে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের এই যে রায় ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, এই রায়টাই প্রতিষ্ঠা পায়। আর ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার তো নির্দিষ্ট সময়সীমার ভিত্তিতে হয় না, যে আগামী 2 বছরের জন্যে কি 5 বছরের জন্যে, এরকম হয় না। ফান্ডামেন্টাল রাইট ফর এভার। কাজেই এই এসএলপি যদি খারিজ হয়ে যায়, তাহলে সমস্ত বেতন কমিশন এর ক্ষেত্রে পে কমিশন কি বলল, বা রোপা 2019 বা এর পরবর্তীকালের যে কোনো রোপা তারা কি বলল তার উপর নির্ভর করবে না, এআইসিপি মেনে দিয়ে রাজ্য সরকারকে দিতে হবে। আমরা রোপা 2009-এ যাদের বেতনক্রম সংশোধিত হয়েছে এবং 5ম রাজ্য বেতন কমিশনে যাদের বেতন সংশোধন করার সুপারিশ করা হয়েছে, তাদের জন্য ডিএ চেয়েছি। অর্থাৎ এর মধ্যে শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, বোর্ড, পুরসভার অন্যান্য রাজ্যকর্মীরাও রয়েছেন। এবং অভিষেক মনু সিংভি রাজ্য সরকারের হয়ে যে হিসেব সুপ্রিম কোর্টে দাখিল করেছেন, সেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যেমন হিসেব দেওয়া আছে, গ্র্যান্ট ইন এডে যারা বেতন পান তাদের জন্যও হিসেব দেওয়া আছে। কাজেই এই মামলায় এসএলপি খারিজ হয়ে গেলে রায় সমস্ত রাজ্য কর্মীদের জন্যই কার্যকর হবে। তা আমরা আশা করছি আগামী শুক্রবার নিশ্চয়ই একটা ভালো খবর আমরা পাবো, এটা আমাদের আশা। আমরা সমস্ত রাজ্যকর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, বোর্ড, পুরসভা, কর্পোরেশন এবং রাজ্য সরকারি কর্মচারী সকলের জন্যই আমরা দায়বদ্ধ, এবং আমরা তাদের প্রত্যেককে বলছি যে অন মেরিট আগামী শুক্রবার শুনানি হলে রাজ্য কর্মীদের পক্ষে জয়, ঐতিহাসিক জয় অবশ্যম্ভাবী। তা আমরা আশা করছি আগামী শুক্রবার একটা ভালো খবর আপনাদের দিতে পারবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।